আসসালামু আলাইকুম। আমরা আজ কলা কাটতে যাচ্ছি। কিছু কলা কিনা হয়েছে এখানে, সেই কলাগুলো আজকে কাটা হবে। গাড়ি আসছে। পাকা কলা দিয়ে না, আমাকে কাঁচা কলাই দিন। ওগুলো আবার কাঁচা কলা পায়। এই পাকা কলা নিয়ে খাওয়া যাবে না, যে ওই কাঁচা কলাই দিয়ে। এগুলা কিভাবে ধরবেন? সবগুলা এই দিয়ে না, ওই আমাকে কাঁচা কলাই দিয়ে। এই কলা রাখতে হবে যে। জানে না, দোকানে বেচবো আমি। এইগুলো ছুরি নেবা, এগুলো থুই দেবা বাড়তে। না, তারপরেও সব কলা বেচা যাবে না, যেত আপনার এই পেকেছে তো, এ কারণে সবাই পাকতে লাগবে ছিলে। পাকা কলা, এই রং কলা খুব ঝামেলা। এই কলা আপনার ওই 1 2 3 4 5 6 7টাই হনুমান আপনার পাড়া আসেনি? আমাদের গ্রামে আবার কদিন পর ঠিক গেল এক ভাবু। কলাগুলো বিক্রি হয় ভালো, ছড়া হইলো এটা দিই 9টা। আরেকটা পছন্দ হয়ে যায় তো জান রেডিমেড সিরাজ হ্যালো পছন্দ হয় দেন। ছড়া হইলো 10টা। ছোড়ানি কলা একটা দিয়ে দেন, একটা দিন। হ্যাঁ, বাড়িতে খাবেন, এটাই বেশি পাকা। ওই ছুরি ধুইলে আপনি ছুরি ধোয়া লাগবে না, ওই একটা একটা গাড়ি পেকে যাবে। আমাদের নাতি খাবে ওটা পাকা হলো পানি না, আমার ওই 100 পেক গাছ ঝামেলা এই জন্য। তাছাড়া তারপরে ওই ছুরি ছুরি হয় না, ওই একটা কান দিয়ে থোয়া যায় না, ওই এক কল থেকে কাটতে থাকলে। ওটাও তো লাল। আপনার 10টা হইলো, আমি চলে গেলাম। দুটো পাতা কেটে দেন, হেসু ছোঁয়ার দরকার নাই। দুটো পাতা কেটে আমি ভ্যানে ওই যেটা কাটলেন না, দুটো পাতা ফেললেন, আমি নিয়ে যাবো। সবই পাকা হয়ে গেল কলা। ভ্যানে নিয়েছি একটু ওই কাদাটা ঠেল দিব। বুঝতেছেন, মানে সব হয়ে গেছে একসাথে পাকা। এই রং কলার একটাই দোষ, হ্যাঁ, পাকতে লাগলে ওই পেক গেছ তো আপনি এমনি পেকে যাবে সব। ঘরে খাওয়া থাকবো ওটা উপরে দিলেই হবে সফরটা। যেদিক দিয়ে ওদিকে তো রাস্তা ভালো না। এবারে শান বান্ধানি সেই সিঁড়ি বানিয়ে ফেলছে। দোকানদার গেছে, হ্যাঁ।
আসলে টাইম চল যা, আমরা আসছি। ওই আমার কটা হবে পেঁপে 2 বস্তা হতে পারি। বলছি বাজারে কবে যাবে সেদিন তুলি দিয়ে দেবো। শোষা নাকি গেলা আছে চলে আসবে একবারে ইতে ওই ঘরের কাছে যাও। কলা পাতা গেল প্রত্যেকটা কান্দিতেই আছে কিছু না কিছু পাকা কলা। এভাবে রাখলাম সব উপরে উপরে রেখে দিলাম। কিছু দেওয়া লাগবে না গেলে